একটি বৈরী হাওয়ার মধ্য দিয়ে, যখন কোনো অনুমতি ছিল না মানুষের পাঁচজন একসঙ্গে জমায়েত হওয়ার, তখন আমরা দৃঢ় সাহসের সঙ্গে এই বৈশাখী উৎসব এই মাঠে আমরা অনুষ্ঠিত করতাম। শুধু বৈশাখী উৎসবে নয়, এই মাঠে ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো, যে টুর্নামেন্টে বাংলাদেশের বাইরের অনেক খেলোয়াড় অংশগ্রহণ করতেন। আমাদের জাতীয় নেতা, আমাদের প্রিয় মহাসচিব সহ সবাই উপস্থিত থাকতেন। শেষ ফাইনাল খেলার দিনে আমাদের প্রিয় পার্টির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু লন্ডন থেকে এই খেলায় উপস্থিত হয়েছিলেন। নিশ্চয়ই সেটি আপনারা ভুলে যাননি। আমরা এই মাঠে বৈজামাই মেলা করি। কেন করি? গ্রামের মানুষ সবসময় দুঃখ, কষ্ট, নানান যন্ত্রণা, অভাব অনাটনের মধ্যে দিয়ে জীবন যায়। বিনোদনের কোনো সুযোগ থাকে না। একটি সুস্থ মানুষ করতে গেলে তার সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই। সেই বিনোদন দেওয়ার জন্য আমাদের এই আয়োজনগুলো আমরা করে থাকি। আর আমি মনে করি বর্তমান যে প্রজন্ম, তারা হারিয়ে ফেলেছে আমাদের অতীতের সমস্ত কৃষ্টি, কালচার, খেলাধুলাকে। বিদেশি আগ্রাসনে আজকে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন যেমন ক্ষতবিক্ষত, তেমনি খেলার মাঠে ক্ষতবিক্ষত হয়েছে। একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় পাঠিয়েছে। আমরা নির্বাচনের প্রাক্কালে 31 দফা দিয়েছিলাম, যে 31 দফার মাধ্যমে বাংলাদেশকে আমরা একটি মানবিক, গণতান্ত্রিক, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ করব। আমাদের সেই ইস্তেহারে বাংলাদেশের মানুষ আস্থা রেখেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্থা রেখেছে। ধানের শীষের উপর আস্থা রেখে তারা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। এখন আমাদের সংগ্রাম দেশ গঠনের। ওই যে বললাম, যখন বৈরী হাওয়া ছিল, তার জন্য আমি একসঙ্গে জমায়েত হতে পারি নাই, তখনও আমি মানুষকে সংগঠিত করেছি খেলার মাধ্যমে। আজকে একটি মুক্ত বাংলাদেশ, অনেক রক্তের জীবনের বিনিময় এই মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা এখন দেশ গঠন করব। যে খেলাগুলোর কথা আমরা বলেছি, এগুলোর নামও অনেকেই জানে না। চেঙ্গু পেন্টিং, ফুল, দাঁড়িয়াবান্ধা, চকরচল, এগুলো একসময় আমাদের প্রাণের খেলা ছিল। এই রংপুর অঞ্চল ভাওয়াইয়া প্রসিদ্ধ। সুর সম্রাট আব্বাস উদ্দিন এই ভাওয়াইয়াকে জগৎ বিখ্যাত করে তুলেছেন। সেই